নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ বানাবো লাসুনি মেথি। হাওয়ায় একটু শীত শীত ভাব, শীত পড়বে পড়বে বলছে। বাজারে গেলে ফ্রেশ মেথি একদম চোখে পড়বে সবারই। আমিও নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো মনে হলো এই রেসিপিটাই বানিয়ে ফেলি। চলুন তাই আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, গোটা রসুন ছাড়িয়ে রেখেছি, কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, আর কিছুটা রসুন আমি কুচি করে রেখেছি। নিয়েছি একটু সাদা তিল, এক মুঠো কাজু, আর নিয়েছি আগে থেকে শুকনো তাওয়ায় রোস্ট করে নেওয়া 2 টেবিল চামচ মতো বেসন। এক্ষেত্রে অথেন্টিক্যালি লাসুনি মেথি বানানোর জন্য চিনে বাদামটার দরকার হয়। বাড়িতে আর চিনে বাদাম ছিল না, তাই আমি কাজু বাদাম ব্যবহার করেছিলাম, কিন্তু তার ফলে যে রেজাল্টটা এসেছিলো সেটা চিনে বাদামের থেকে অনেক বেশি ভালো এসেছিলো। চলুন বানিয়ে ফেলি। এর জন্য কড়াইটা আঁচে বসিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি গোটা রসুনগুলো। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কাটা। রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো মেথি শাকগুলো। এক্ষেত্রে আপনাদের একটু বলতে চাইবো যে মেথি শাকটা যখন বাছবেন তখন চেষ্টা করবেন মোটা যে ডাঁটগুলো সেগুলো সম্পূর্ণ ফেলে দেওয়ার, আর সরু ডাঁটিগুলো যেগুলো পাতার সাথে লেগে থাকে সেটা আর পাতাটুকুই দেওয়ার। আসলে মেথি পাতার নিজস্ব একটা তিতকুটে ভাব থাকে, তো ওই মোটা ডাঁটটা যদি বাদ দেন তাহলে তিতকুটে ভাবটা কমে যাবে। আমি এই রান্নাটা পর্যায়ে পর্যায়ে বলে দেবো ঠিক কী কী করলে এই মেথির তিতকুটে ভাবটা একদম চলে যাবে। তো আপনাদের রিকোয়েস্ট করব যে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। নাড়াচাড়া করে মেথি শাকটা এইভাবে ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। ওই কড়াইতেই দিয়ে দেবো আর বেশ কিছুটা সর্ষের তেল। এইবার তার মধ্যে দিয়ে দেবো একটু সাদা জিরে। সাদা জিরেটা ক্র্যাকল করা পর্যন্ত জিরেটাকে একটু ভেজে নেব। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে কিন্তু আমরা দেব কেটে রাখা পেঁয়াজ, রসুন, কুচি করা রসুন আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাটা। দেখুন মেথি শাক না আমাদের বাঙালিদের মধ্যে বেশিরভাগই বেগুন দিয়ে, মটরশুঁটি দিয়ে শাক ভাজা খাওয়া বা আলু দিয়ে শাক ভাজা খাওয়ারই চলটা বেশি রয়েছে। আজ যে রেসিপিটা দেখাচ্ছি এটা কিন্তু নর্থ ইন্ডিয়ান একটা পপুলার ডিশ। মোটামুটি যে কোনো রোড সাইড ধাবাতেই আপনি পেয়ে যাবেন এবং ভীষণ জনপ্রিয় একটা খাবার। রুটি, পরোটা, নানের সাথে তো অসম্ভব ভালো লাগে খেতে। এটা কিন্তু ভাতের সাথেও খুব একটা খারাপ লাগে না। তো শীতের রাতে রুটি বা পরোটার সাথে যদি এটা সার্ভ করেন সেদিন দেখবেন পরিবারের সকলেরই মুখে একটা আলাদা হাসি, একটু অন্যরকম খাওয়ার স্বাদও সবাই পাবে। তো রিকোয়েস্ট করব বাড়িতে একবার বানাবেন। ভিডিও তো দেখে তো স্বাদ বা গন্ধ কোনোটাই পাওয়া পসিবল নয়, তো অনুরোধ রইল বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও অনুরোধ রইল। যাক, কথা বলতে বলতে দেখুন পেঁয়াজ, লঙ্কা, রসুনটা ভাজা হয়ে গেছে। মাঝখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এবার দিলাম বেসন, তিল আর কাজু বাদাম বেটে রেখে যে পেস্টটা করেছিলাম সেটা। প্রথমে দেওয়ার পর যখন নাড়াচাড়া করবেন দেখবেন একটু লেগে লেগে যাচ্ছে, ভয় পাবেন না। বেসন ব্যবহার হয়েছে বলেই এই ঘটনাটা ঘটবে। এবং দেখবেন একটু ভাজা ভাজা হয়ে এলেই এরকম খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু এই সম্পূর্ণ মশলাটাই আবার কড়াই থেকে উঠে আসবে। তো এই পর্যায়টায় কিন্তু একটু স্লো কুকিং করবেন, একটু আঁচটা কমিয়ে নেবেন। আমি তারপরে দিয়ে দিয়েছি টমেটো। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এইবার মিক্সির জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে নাড়াচাড়া করে শুকনো হওয়া পর্যন্ত আমি ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। আর একটা কথা বলে রাখি, টমেটোটা কিন্তু খুব কম দেবেন না। মোটামুটি আমি শাক নিয়েছিলাম প্রায় 500 শাক, বেছে টেছে এটা হয়ে গেছিলো 250 গ্রাম মতো। তার মধ্যে আমি বড় সাইজে 2টো টমেটো দিয়েছি। টমেটোর যে টকটা সেটাও কিন্তু এই মেথি পাতার যে তিতকুটে ভাবটা সেটা কমাতে সাহায্য করবে। মানে শেষ পর্যন্ত যখন আপনি সম্পূর্ণ রেসিপিটা পাবেন তখন একটুও তিতভাব থাকবে না। অসাধারণ টেস্টি একটা রেসিপি আপনার প্লেটে থাকবে। যাই হোক, এরপর আমি রেগুলারের মশলাগুলো দিয়ে দিলাম। দিলাম একটুখানি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর দিলাম একটু গরম মশলা। জিরের গুঁড়োর কিন্তু প্রয়োজন নেই।
দেখুন না, ভালো করে এইভাবে কষতে কষতে যত কষা হবে দেখবেন কড়াই থেকে আস্তে আস্তে আর লাগা বন্ধ হয়ে গিয়ে সম্পূর্ণ মশলাটা এরকম কড়াই থেকে ছেড়ে আসছে। তখন বুঝতে পারবেন যে মশলাটা কষা হয়ে এসছে, তেলও একটু একটু ছেড়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দেবেন একটু চিনি। আমি যে চিনিটা দিলাম সেটা কিন্তু চিনি আসলে আমার বাড়িতে বেশিরভাগই সুগার ফ্রি ব্যবহার হয়, যেহেতু কর্তামশাইয়ের সুগার জানেনই আপনারা, তাই রেগুলার চিনিটা থাকে না। যেটুকু বা আমি রাখি বেশিরভাগ ক্ষেত্রেই মিক্সিতে সেটা পিষে একদম গুঁড়ো করে রাখি আইসিং সুগার, মানে আইসিং সুগার তৈরি করে রাখি, যাতে কোনো কিছুতে দিতে গেলে চট করে মিশে যায়, জল কম ছাড়ে। তাই আজ রান্নাটা বসিয়ে চিনি খুঁজতে গিয়ে দেখলাম চিনি নেই, হাতের কাছে আইসিং সুগার ছিল তাই দিলাম। আপনারা চাইলে রেগুলার চিনিও দিতে পারেন। তারপর একটু নাড়াচাড়া করে কষে গেলে দিয়ে দেবেন পাতাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। আবার কষতে কষতে দেখবেন যখন এরকম হালকা হালকা ওপরে একটু তেল তেল লাগছে, তখন বুঝতে পারবেন যে মোটামুটি আপনার কষাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিতে হবে সামান্য একটু জল, খুব বেশি দেওয়ার দরকার নেই, 1/2 কাপ মতো দিলেই যথেষ্ট। দিয়ে নাড়াচাড়া করে যখন দেখবেন যে আপনার মেথিটার টেক্সচারটা ঠিক এইরকম একটা পর্যায়ে চলে এসেছে, বুঝতে পারবেন যে আপনার রান্নাটা কমপ্লিট। এই পর্যায়ে দিয়ে দেবেন একটু গাওয়া ঘি। ঘিটা কিন্তু একদম অপশনাল, না দিলেও চলবে, কিন্তু বিশ্বাস করুন ঘিটা দিলে না এই রেসিপির স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। মোটামুটি এই পর্যায়ে এমন একটা গন্ধ ছড়াবে, সুগন্ধ, যে আপনার পরিবারের সবাই বুঝতে পারবে আজকে কিছু স্পেশাল তৈরি হয়েছে, ভালো কিছু। তো এইভাবে কিন্তু একটু ঘি ছড়িয়ে নিতে পারেন। আর একটা কথা বলে রাখি, যেহেতু এর মেন টেক্সচারটা বেসন থেকে তৈরি, তো প্রথমে তেল না লাগলেও যখন দেখবেন ঠান্ডা হচ্ছে দেখবেন চারপাশে অনেকটা তেল বেরিয়ে গেছে। ভিডিওটা দেখবার জন্য